So hello everyone, welcome to Mechanical Designer. Please subscribe my channel for development type of videos. বন্ধুরা অনেক দিন পর আমার চ্যানেলে ভিডিও নিয়ে এসেছি। শারীরিক সমস্যার জন্য একদিন ভিডিও আনতে পারিনি। তো এই উইকের নতুন অ্যান্ড ফ্রেশ বেঙ্গল নিউজে তোমাদের সকলকে স্বাগত। বেঙ্গল নিউজে আমরা সাধারণত ওয়েস্ট বেঙ্গলের ডেভেলপমেন্ট, নতুন ইনভেস্টমেন্ট এই ব্যাপারে কথা বলে থাকি। আর অনেক দিন পর যেহেতু ভিডিও নিয়ে এসেছি, ভিডিওতে ম্যানুফ্যাকচারিং, আইটি সেক্টর রিলেটেড, কনস্ট্রাকশন রিলেটেড, পার্ক রিলেটেড অনেক ডেভেলপমেন্ট নিউজ আছে। ভিডিওটা শেষ অবধি দেখো। তো প্রথম যে বড় খবর পুজোর আগে সেটা আসছে জিন্দাল ইন্ডিয়া লিমিটেড, যেটা একটা রোলিং স্টিল ম্যানুফ্যাকচারার, ফ্ল্যাট পার্টস স্টিল ম্যানুফ্যাকচারার আছে, যার উলুবেড়িয়াতে ফ্যাক্টরি আছে। তো তারা কিন্তু দেখা যাচ্ছে প্রায় 1500 কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে ওয়েস্ট বেঙ্গলে টু এক্সপ্যান্ড দেয়ার প্রোডাকশন ক্যাপাসিটি। তো জিন্দাল ইন্ডিয়া প্ল্যান্স টু ইনভেস্ট 1500 কোটি টাকা টু এক্সপ্যান্ড দ্য প্রোডাকশন ক্যাপাসিটি। তাদের প্ল্যান্ট কিন্তু হাওড়ায় আছে এবং সেটাকে তারা আরও বেশি করে এক্সপ্যান্ড করার জন্যই কিন্তু ভাবছে। তো এটা খুব ভালো পদক্ষেপ এবং এই নন আইটি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন আরেকটা আর্টিকেল টাইপস অফ ইন্ডিয়া, যেখানে on Pujo Bengal gets 1.7,000 crore investment from the Jindal। তো জিন্দাল ইনভেস্টমেন্টের তরফ থেকে এটা ভালো খবর। এবং জিন্দাল রিসেন্ট সময়ে হায়দ্রাবাদ এফসি বলে যে আইএসএল ইন্ডিয়ান সুপার লিগে ফুটবল টিমটা আছে, সেখানেও কিন্তু ইনভেস্টমেন্ট করেছে। তো আমরা দেখতে পাচ্ছি জিন্দাল কিন্তু খুব ইনভেস্টমেন্ট করছে। তারপরেই আমরা অ্যালেন ওয়েরি গ্যাস বলে যে কোম্পানিটা আছে কলকাতা বেসড, তারাও কিন্তু দেখছি প্রায় 200 কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট করতে চলেছে তাদের উলুবেড়িয়া প্ল্যান্টে টু এক্সপ্যান্ড ইটস ইউনিট। তো অ্যালেন ওয়েরি তরফ থেকেও একটা খুব ভালো ইনভেস্টমেন্টের খবর পাওয়া গেল। তার সাথে সাথে জিন্দাল ইনভেস্টমেন্টের তরফ থেকেও কিন্তু আমরা 1700 কোটি টাকার একটা ভালো ইনভেস্টমেন্ট দেখতে পাচ্ছি। তো এই খবরগুলোকে আরও বেশি করে প্রচার করতে হবে, যাতে ওয়েস্ট বেঙ্গলের প্রতি অন্যান্য কোম্পানিজের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হতে পারে, যাতে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলো বিভিন্ন কোম্পানি এমএনসি দিয়ে ভরে যেতে পারে। তারপরে একটা আপডেট বলতে পারেন, সেটা হচ্ছে এভার স্টিল টিউব যে কোম্পানি কলকাতা বেসড আছে, তারা কিন্তু তাদের যে একটা প্ল্যান্ট সেটা উলুবেড়িয়াতে তাদের নতুন ফ্যাক্টরি ওপেন করছে। তাদের এর আগে 2টো প্ল্যান্ট ছিল ওয়েস্ট বেঙ্গলে, অ্যান্ড ঔরঙ্গাবাদে একটা প্ল্যান্ট ছিল। তো এটা খুব ভালো পদক্ষেপ যে এভার স্টিল বলে যে কোম্পানি টিউব কোম্পানিটা আছে, তারাও কিন্তু উলুবেড়িয়াতে তাদের অলরেডি ভূমি পূজন চলছে, আপনারা দেখতেই পাচ্ছেন আপডেটের তরফ থেকে। তারপরে একটা আরও বড় মেকানিক্যাল সেক্টরের একটা খবর, সেটা হচ্ছে অবশ্যই গেনওয়েল ইঞ্জিনিয়ারিং ক্যাটারপিলারের কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার, এদের কিন্তু প্ল্যান্ট আছে পানাগড়ে। তো পানাগড়ে তাদের নতুন প্ল্যান্ট থেকে তারা কিন্তু এই সারফেস মাইনিং যে মেশিনসগুলো আছে সেগুলো ম্যানুফ্যাকচার করে। রিসেন্ট সময়ে তারা কিন্তু একটা ভালো একটা পদক্ষেপ নিয়েছে, যেখানে গেনওয়েল ইঞ্জিনিয়ারিং নিউ ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি অ্যাট পানাগড় হ্যাভ স্টার্টেড অপারেশন অ্যান্ড recently have manufactured 2 cutting edge surface mining machines। তো এটা পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং বর্ধমানের জন্য খুব ভালো খবর। এখানে প্রচুর পরিমাণে ইঞ্জিনিয়ার্সরা জব করে, প্লাস আইটিআই হোল্ডাররা জব করে। তো তাদের জন্য একটা খুব ভালো খবর। তারপরে আমরা আরেকটা বড় খবর নিয়ে আসবো, সেটা হচ্ছে মৈথন ফেরো অ্যালয় স্টিল অপারেশন স্টার্ট করে দিয়েছে তাদের নতুন ফেরো অ্যালয় প্ল্যান্ট থেকে। তো এটাও খুব ভালো খবর। মৈথন ফেরো অ্যালয় যে মৈথন টিএমটি 12 আমরা দেখতে পাই, তারা কিন্তু তাদের প্ল্যান্ট স্টার্ট করে দিচ্ছে। এর মাধ্যমে কি হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে যে স্টিল প্ল্যান্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো আছে তারাও কিন্তু ইনভেস্টমেন্ট করতে শুরু করেছে। তো এটা খুব ভালো খবর। এর মাধ্যমে কলকাতায় তাদের অফিস আসছে, যেমন কিছু কোম্পানি বলে দিই, প্রাইম মেটালস বলে আছে, তারপর তাদের ড্যানিয়েলি ইন্ডিয়া আছে, এরা কিন্তু তাদের প্রচুর পরিমাণে হায়ার করছে কলকাতাতেও এই সব অর্ডার পাওয়ার পরে।
শ্যাম মেটালিক্স কিন্তু তাদের ফেজ 1 কোল্ড রোলিং মেশিন মিল যেটা আছে ওয়েস্ট বেঙ্গলের সেটাও কমেন্স স্টার্ট করে দিয়েছে। তো জামুরিয়াতে যে শ্যাম মেটালিক্সের একটা বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট আছে, সেখানে কিন্তু যে কোল্ড রোলিং মিল ফার্স্ট ফেজ 1 সেটাও কিন্তু তারা স্টার্ট করে দিয়েছে। এটা কিন্তু নন আইটি সেক্টরের ক্ষেত্রে একটা ভালো অনেক কটা ইনভেস্টমেন্টের খবর আমি আপনাদের সামনে নিয়ে আসলাম। প্লিজ যারা নন আইটি সেক্টরে আছেন তারা বেশি বেশি করে এটাকে শেয়ার করবেন। তারপরে আমরা যদি আসি কলকাতার লজিস্টিক সেক্টরের ক্ষেত্রে, কলকাতার লজিস্টিক সেক্টর কিন্তু 78% জাম্প পেয়েছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড লজিস্টিক লিজিংয়ের ক্ষেত্রে। সেখানে কিছু বড় বড় নাম পেপসিকো, তাছাড়াও স্যামসাং লিজ নিয়েছে এবং স্টাইল বাজারও লিজ নিয়েছে। তো লজিস্টিক সেক্টরের ক্ষেত্রে যত লিজিং বাড়বে এবং আরও বেশি করে পদক্ষেপ নিতে হবে, এইটুখানি লিজিংয়ের ইনভেস্টমেন্ট কিন্তু এনাফ নয়। তেমনই আমরা সেখানেই দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রিয়াল পার্ক টু বি সেট আপ ইন বালুরঘাট, টেন্ডার আসবে পুজোর আগে। কিন্তু এইভাবে ডাইভার্সিফাই করতে হবে, সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় ইন্ডাস্ট্রিয়াল পার্ক খুলে সেখানে ইনভেস্টমেন্ট আনতে হবে, যাতে ওভারঅল পশ্চিমবঙ্গের পার ক্যাপিটা ইনকাম যাতে বাড়ে, সেই দিকে নজর রাখতে হবে। সেখানেই কলকাতা বেসড একটা কোম্পানি জুপিটার ওয়াগন, এরা কিন্তু টিটাগড় ওয়াগনের মতো খুব এক্সপ্যান্ড করছে নিজেদের। সেই জন্য টাইমস ফোর্বস ম্যাগাজিনে কিন্তু জুপিটার ওয়াগনকে নিয়ে আর্টিকেল, এবং সেখানে তাদের যে ওনার আছে তারও ছবি আছে। তো জুপিটার ওয়াগন রিসেন্ট সময় মহারাষ্ট্রে তাদের স্টিল হুইল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টও কিন্তু তারা চালু করেছে, তো খুব ভালো গ্রো হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা দেখব যে আরেকটা ভালো খবর, যেটা বরানগর মুর্শিদাবাদ অ্যাওয়ার্ড পেয়েছে বেস্ট অ্যাগ্রি ট্যুরিজম ভিলেজ। তো বরানগর বলে যে গ্রামটা আছে সেটা কিন্তু অ্যাগ্রি ট্যুরিজম ভিলেজ হিসেবে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে একটা পেয়েছে, রিকগনিশন পেয়েছে। তো এটা খুব ভালো পদক্ষেপ। সেই ক্ষেত্রে আমরা যদি কলকাতার পোর্ট সেক্টরের দিকে একবার তাকাই, সেখানে চায়না টু কলকাতা পোর্টের যে মেরিটাইম ডিমান্ড আছে সে যেটা চালু করেছে সেটা খুব ভালো রেসপন্স পেয়েছে। সেখানে কলকাতা পোর্টের আরও দুটো বার্থের জন্য কিন্তু টেন্ডার বা বিড করেছে আরও দুটো বড় বড় কোম্পানি, সেটা হচ্ছে ডিপি ওয়ার্ল্ড অ্যান্ড আদানি পোর্টস বলে। সেখানে আমরা দেখতে পাচ্ছি কলকাতা পোর্টের ওপর রিসেন্ট সময়ে বিভিন্ন কোম্পানিগুলোর কিন্তু তাদের টার্গেটটা অনেকটাই অ্যাচিভ হয়েছে। দেখছেন বিগ গানস ইনক্লুডিং আদানি অ্যান্ড ডিপি ওয়ার্ল্ড ভাই ফর শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কন্ট্রাক্ট মতলব এখানে যে বার্থ আছে সেই বার্থের কিন্তু অ্যাক্সেস লেয়ার জন্যই কিন্তু সেই কন্ট্রাক্ট আছে। তো এটা খুব ভালো পদক্ষেপ, খুব তাড়াতাড়ি কেউ একজন টেন্ডারটা অ্যাচিভ করুক এবং আরও বেশি করে এখান থেকে ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারে। তারপরে যদি আমরা দেখি আরও কিছু খবর, বড় বড় নিউ টাউনের তরফ থেকে একটা আইটি কোম্পানির এরকম অফিস তারা কিন্তু চালু করছে। সেখানে কনসেন্ট্রিক্স বলে যে কোম্পানিটা আছে, একটা বিশাল আইটি কোম্পানি, তারা কিন্তু নতুন অফিস নিল। তাদের অফিস ইন কলকাতা, দেখতেই পাচ্ছেন তাদের অফিস। তো এইবার আমি এক এক করে আইটি ইনভেস্টমেন্টের ব্যাপারগুলোকে ডেলিভার করি আপনাদের কাছে। সেখানে দেখতে পাচ্ছেন কনসেন্ট্রিক্স, তারপরে ইউআই হচ্ছে বিগ 5 কনসাল্টিং কোম্পানির মধ্যে একটা, আর্নস্ট ইয়ং, তাদের কিন্তু অলরেডি অফিস আছে সেক্টর 5-এ, কিন্তু তারা আবার একটা নতুন অফিস নিয়েছে। তো আইটি সেক্টর এমপ্লয়ীদের জন্য কিন্তু একটা ভালো খবর এবং ভালো পদক্ষেপ রিসেন্ট সময় আমরা দেখতে পাচ্ছি। ইউআইজিডিএস গ্লোবাল ডাটা ডেলিভারি সেন্টার কিন্তু তারা কলকাতা থেকেই করছে। সেখানে অম্বুজা নিউটি আরও 2000 কোটি টাকা ইনভেস্ট করছে দুটো নতুন মল তৈরি করার জন্য। এই মলগুলো মিক্সড স্পেস হবে, এখানে যেমন রিটেল শপ হবে তেমন বিজনেস অ্যাক্টিভিটিও হবে। তো কলকাতায় অফিস স্পেসের জন্য কোনো শর্টেজ নেই, শুধু কোম্পানিদের আসতে হবে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা বড় সংস্থা ইন্ডাসনেট টেকনোলজিস, তাদের হেডকোয়ার্টার কিন্তু নিয়ে এলো ক্যান্ডর টেক স্পেসে নিউ টাউনে। সেখানেই দেখতে পাচ্ছেন তাদের নতুন হেডকোয়ার্টারে পুরো অফিসের ছবি। তো দেখতেই পাচ্ছেন এক এক করে বড় বড় আইটি কোম্পানি কিন্তু বেশি বেশি করে ইনভেস্টমেন্ট করছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা দামোদর ভ্যালি কর্পোরেশনের একটা কনসেপচুয়াল অফিসের যে ছবি বেরিয়েছে সেটা কিন্তু নিউ টাউনে হতে চলেছে। তো আমরা চাই যে দামোদর
ডিভিসির এই প্রজেক্টগুলো বেশি করে হয় রিসেন্ট সময়ে। রাইটস বিল্ডিং তো আপনারা দেখতেই পাচ্ছেন নিউ টাউনে, সেখানে দুর্গাপুরে এসবিআইয়েরও নতুন অফিসের এরকম টাইপের একটা পিকচার বেরিয়েছে। তো আশা করি যায় এগুলোর কনস্ট্রাকশন কমপ্লিট খুব জলদি হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি জিএসডাব্লিউ টাওয়ার যদি নিউ টাউনে তৈরি হয় তো তারও কনসেপচুয়াল ডিজাইন এরকম অনেকটা হতে পারে। জিএসডাব্লিউর কর্পোরেট অফিসেস এই টাওয়ার থেকেই হয়তো হোল্ড করা হবে। তো এটা খুব ভালো পদক্ষেপ নিউ টাউনের জন্য। তারপরে যদি মালদায় কিন্তু তাদের সিল্ক পার্ক তৈরি করছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তো মালদায় এরমভাবে টেক্সটাইল পার্ক আরও বেশি করে তৈরি করতে হবে, যাতে ওই সব টেক্সটাইলের মাধ্যমে প্রচুর পরিমাণে যে বিপুল পরিমাণ যে কর্মসংস্থান হয় সেটা কিন্তু প্রচুর পরিমাণে হয়। তো এরকম করতে হবে। তার সাথে টেকনো ইন্ডিয়া গ্রুপ ম্যানচেস্টার সিটির সাথে তাদের ফুটবল স্কুল কিন্তু স্থাপন করেছে কলকাতার বুকে। সেইখানে কোচবিহারের ওপর ইনভেস্টমেন্ট, কোচবিহারকে আরও ট্যুরিস্ট অ্যাট্রাকটিভ আরও ডেভেলপমেন্ট করার জন্য প্রায় 110 কোটি টাকার একটা ইনভেস্টমেন্টের গভর্নমেন্ট নিচ্ছে। সেখানে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স, কলকাতা বেস শিপ বিল্ডার্স জার্মান কোম্পানির থেকে 450 কোটি টাকার একটা হিউজ ইনভেস্টমেন্ট কিন্তু ইনভেস্টমেন্ট না অর্ডার ভ্যালু কিন্তু নিজেরা পেয়েছে। সেখানে কলকাতা বেসড একটা ভালো স্টার্ট আপের গল্প বলবো, সেটা হচ্ছে নাও পারচেস। তারা কিন্তু B2B স্টার্ট আপ, তারা মেটাল অ্যান্ড স্টিল সেক্টরের উপর পারচেস রিলেটেড এবং এই ধরনের কাজ সাপ্লাই চেন ম্যানেজমেন্টের ওপর কাজ করে। তারা রিসেন্ট সময় $6 মিলিয়ন একটা মিক্স ইকুইটি রেইজ করেছে। দেখতেই পাচ্ছেন তাদের পোর্টাল থেকেই দিয়েছে 6 মিলিয়ন ফ্রেশ ফান্ডিং ফ্রম ডিফারেন্ট ইনভেস্টার্স। তো এটা খুব ভালো পদক্ষেপ ইয়ের জন্য। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে বন্দে ভারত 3টে পেয়েছে, হাওড়া গয়া, হাওড়া ভাগলপুর, হাওড়া রাউরকেল্লা। তো এই ধরনের পদক্ষেপগুলো কানেক্টিভিটির জন্য পশ্চিমবঙ্গে ভালো হবে। অনেক দিন পর ভিডিও আনলাম, প্লিজ আমাকে সাপোর্ট করবেন, এইভাবে আমার পাশে দাঁড়িয়ে থাকবেন। থ্যাংক ইউ অল।